দুদিনে দুনিয়া মায়া পড়ে জাহান্নামের খরিদ্দার হয়ে যাবেন না। কেননা দুনিয়ায় দুটো দল আছে, একটা রহমানের দল আছে, আরেকটা হলো শয়তানের দল আছে। রহমানের দলে যারা থাকতে চায় মুখে বললে হবে না, তাদেরকে উসওয়াতুল হাসানা আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে। কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়া মানুষেরা, আমি তোমাদের জন্য কাউকে মডেল করি না। আব্বাস কি করছে ওটা মডেল নয়, কোন পীর সাহেব কি করছে ওটা মডেল নয়, কোন ইমাম মুফতি কি করছে ওটা মডেল নয়, কোন নেতা নেত্রী কি করছে ওটা মডেল নয়, আমেরিকার প্রেসিডেন্ট কি করছে ওটা মডেল নয়, ভারতের প্রধানমন্ত্রী কি করছে ওটা মডেল নয়। আমি বিশ্ব কায়নাতের একমাত্র স্রষ্টা আল্লাহ জানিয়ে দিই, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো তোমাদের জন্য একটাই মডেল, সেটা হলো আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূল। আমাদের চলন বলন রাখো ফোনটা, রাখো না। আমি তো প্রথমেই বলে দিলাম বেয়াদবি হবে। কিছুক্ষণ দুনিয়াদারি ছাড়ো, যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ আমরা ছুটবো জানি। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে ভাই বাপ মা ভাই বোন লাশ হয়ে যাব, লাশ। কেউ আর তখন আব্বাস বলবে না, বলবে মাইয়েরটা লিয়ে আসো, লাশটা লিয়ে আসো, খাটিয়াটা লিয়ে আসো, তাই তো? তখন সব রয়ে যাবে। মেহনত করা হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা আলমারি ব্যাংকে গুছানো রয়েই যাবে, গাড়ি বাড়ি সম্পদ সব রয়ে যাবে। কিন্তু আমি করতে বারণ করছি না, করুন, হালাল ভাবে করুন, হারাম ভাবে হালাল করুন, কোনো অসুবিধা নেই। কিছু সময় দেন, দিয়েছেন যখন একটু দুনিয়াদারিটা ছাড়েন, একটু মন দিয়ে শোনেন। আল্লাহ কারে শুনেছেন বলেই তো আলহামদুলিল্লাহ প্রচুর লোক পরিবর্তন হয়েছে। হাড়ির একটা ভাত টিপলে তো বোঝা যায়, একবার টিপে দেখে নিয়েছি, বুঝতে পারছো না? একবার টিপে দেখে নিয়েছি, আলহামদুলিল্লাহ 90% মানুষ পরিবর্তন হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে জেগে গেছে, এ জায়গা আর কোনোদিন ঘুমবে না। সেই দিনই ঘুমাবে যেদিন সবকিছু কমপ্লিট করে এক আলহামদুলিল্লাহ ভালোভাবে নিশ্চিন্তায় ঘুমোতে যাবে। বলুন ইনশাআল্লাহ। বোঝেন তো নাকি? সমাজনে वालों इशारों में काफी है কি? হ্যাঁ বোঝে আল্লাহ করে নাকি? সব বেলাই বোঝে। আব্বাস সিদ্দিকীর কথা বুঝবে না হতে পারে? সবই বোঝে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নেতাকে, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কে নেতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নেতা বলে কে পাঠিয়েছে? তাকে ছাড়া অন্য কাউকে মানলে জান্নাত পাওয়া যাবে? আমরা মানি, আমরা অন্যজনকে তো বেশি মানি। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার মারা, যদি মুহাম্মদ রাসূলকে নেতা বলে মানেন, সেই নবীকে মুহাব্বত যদি করেন, কতটা মুহাব্বত করতে হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ামিনু আহাদুকুম আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজেদের ধন দৌলত জমি জায়গা, টাকা পয়সা, ছেলে পুলে জমি জায়গা, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আমি রাসূলকে যে বেশি ভালোবাসবে সেই হলো ঈমানদার। আর ঈমানদারের জন্য রয়েছে আল্লাহ পাকের একটা জান্নাত। মুসলমানদের জন্য একটাও জান্নাত নেই, ঈমানদারদের জন্য জান্নাত আছে। মুসলমান জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নেই, ঈমানদার জান্নাতে যাবে 100% গ্যারান্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার কে? এখনই তো বললাম কে, বলতে হবে কে? আমার উপরে কি চোটে ফোটে আছেন নাকি? আমি কি আসামি নাকি? কিছু ভুল করে ফেলেছি? বলুন না গো।
নিজের জানের থেকে যে রাসূলকে বেশি ভালোবাসবে, আদব করবে, সে হলো ঈমানদার। তার জন্য রয়েছে কি? জান্নাত। যে রাসূলকে জানের থেকে ভালোবাসবে, সে কখনো রাসূলের ক্ষতি করতে পারে, রাসূলকে কাঁদাতে পারে, নবীর ইসলামের ক্ষতি করতে পারে, নবীর ইসলামের দুশমনকে বন্ধু করতে পারে। দেখুন তো চিন্তা ভাবনা করে। আসুন ফিরে আসুন, কি আলোচনা করছি মন দিয়ে শুনো। দুদিনে দুনিয়ায় পড়ে আখিরাত যে ভুলিয়ে যাবেন না। আমাদের কালচার হবে নবী পাকের আদর্শ অনুযায়ী, আমাদের লেবাস হবে নবী পাকের লেবাস অনুযায়ী, আমাদের চলন হবে নবী পাকের চলন অনুযায়ী, আমাদের কথা হবে নবী পাকের কথা অনুযায়ী, আমাদের সংসার হবে নবী পাকের দেখানো সংসার অনুযায়ী, আমাদের ব্যবসা হবে আল্লাহ নবীর শিক্ষা অনুযায়ী, আমাদের উঠা বসা চাল চলন সব নবীর হুকুম অনুযায়ী হবে। এই যুবকেরা, সমস্ত ধর্মের মানুষেরা, তারা তাদের ধর্মীয় কালচার নিয়ে আনন্দে খুশিতে আছে। যারা হিন্দু ভাই, হিন্দুদের ধর্মীয় কালচার নিয়ে আছে, তাদের লজ্জা লাগে না তাদের ধর্মীয় কালচার করতে। যারা খ্রিস্টান, তারা কখনো তাদের ধর্মীয় কালচার করতে লজ্জা লাগে না। যারা ইহুদি, তারা তাদের ধর্মীয় কালচার করতে লজ্জা লাগে না। যারা বৌদ্ধ ধর্মের মানুষ, তারা তাদের ধর্মীয় কালচার করতে লজ্জা লাগে না। তারা মেরুন কালারে দুইখানা থান কাপড় পরে সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাদের লজ্জা লাগে না। গলায় জবের মালা দিয়ে হিন্দু ভাইদের ঘুরতে লজ্জা লাগছে না। এ মুসলমান, কোন লজ্জার বিষয়টি এটা, যে যার কালচার নিয়ে রয়েছে। আজ মুসলমান তোমার দিকে তাকালে বোঝা যায় না তুমি খ্রিস্টান নাকি, তুমি হিন্দু নাকি, তুমি জৈন নাকি, তুমি কোন ধর্মের ধরা যায় না। কেন পাঁচটা এর নিয়েছো, পাঁচটা ওর নিয়েছো, পাঁচটা নিয়েছো, অথচ গর্বের সাথে বলে যাও আমার নেতা একটা নেতা। সমস্ত ধর্মের ধর্মগুরুরা আমার নেতাকে বলেছে মুহাম্মাদই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের লজ্জা লাগে, আমাদের কালচার নিয়ে চলছে। শিখ পাঞ্জাবিদের দেখুন পাগড়ি পরে মুখে দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়াতে। লজ্জা লাগে, আমাদেরই লজ্জা লাগছে। তারা মুখে দাঁড়িয়ে রেখে পুলিশের ডিউটি করছে, বড় বড় অফিস আদালতে যাচ্ছে পাগড়ি পরে, বড় বড় লিডার হচ্ছে। লজ্জা লাগে না? হাই রে কপাল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার অনুসারী দাবিদার, আমাদের সব লজ্জা লাগছে। তাহলে বলুন, আমরা রাসূলকে ভালোবাসছি তো? দেখুন, আমি তো আর আপনাকে ধরে জান্নাতে ধরে দেবো না, আমি তো রাস্তা দেখাবো। ভালো লাগলে চলুন, না ভালো লাগলে যে রাস্তায় খুশি যান। সবার অধিকার আছে। দুনিয়ার কোন আদালতে আপনার বিচার হবে না, দুনিয়ার কোন কোর্টে আপনার বিচার হবে না। তোমার বিচারের জন্য একটা স্পেশাল দিন রাখা আছে। সুম্মা নুফিকা উখরা ফাইজাকুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিন আবার সিংহাতে ফুঁ দেয়া হবে, এই জমিন থেকে যেমন লাগল দিলে আলু ওঠে, ওই রকম জমিন থেকে মানুষগুলো উঠবে। সে যে কোনো ধর্মেই হোক, জমিনের তলায় সবাইকে যেতে হবে। বাঘের পেটে গেলেও জমিনের তলায় যেতে হবে। সে বাঘের পায়খানার মাধ্যম দিয়ে হোক, বা বাঘ মারা গেলে হোক, সাগরে ডুবে মরে হোক, আর প্লেনে ক্র্যাশ করে হোক, পানির তলাতে, মাটির তলাতে সবাইকে যেতে হবে। কিয়ামত যেদিন ঘোষণা হবে, আকাশের তারাগুলো গলে গলে ঝরে ঝরে পড়বে, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তুফান হবে, সব মিশে মাটির সাথে মিশে যাবে। সেই মাটি থেকে আবার তোলা হবে, যে দিনটা হবে ময়দানে মাশর বিচারের দিন।
শুনছো যুবকেরা, আব্বাস সিদ্দিকীর কথা মানবে কি না মানবে তোমাদের ব্যাপার, কিন্তু মনে রেখে দিও কথা কোনো কিন্তু আব্বাস সিদ্দিকীর বানানো নয়, মুখ আব্বাস সিদ্দিকীর কথা কোনো কিন্তু কোরআন সুন্নাত, মানলে নাজাত আছে, না মানলে জাহান্নাম আছে। আমি বলছি বাপ কোরআন আছে। ইতিপূর্বে নবী আলাইহিস সালামরাও বলেছিল, অনেকে উড়িয়ে দিয়েছিল কথা, ধর রাখো, সময় হলো দেখা যাবে কি দেখবে, কি দেখবে, চুলের থেকে সরু হীরের থেকে ধার, পুলসিরাতের ব্রিজটা পার হয়ে তোমায় জান্নাত যেতে হবে। আব্বাস সিদ্দিকী হোক, যিনি হোক, যত বড় গৌস কুতুব আবদাল হোক, ওই ব্রিজ সবাইকে পার করতে হবে। গৌস পাক যখন ওই ব্রিজ পার হবে, চোখের পালক ফেলতে যতক্ষণ না সময় লাগলো তারও আগে পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্বাস সিদ্দিকী পার হতে পারবে কি জানি না, কিন্তু গৌস পাকের দরবারের কুত্তা মনে করি নিজেকে, হয়তো গৌস পাকের ওসিলায় পার হয়ে যাবে ইনশাআল্লাহ, এই আশায় আছে। কিন্তু এই ব্রিজ তো সবাইকে পার হতে হবে। সেদিন তো কারো দাদাগিরি চলবে না, সেদিন তো কারো কথা চলবে না। সেদিন দুনিয়ার যেমন কোন জায়গায় জোর করে কিছু করাতে গেলে ঘুষ লাগে, ওখানে তো ঘুষও চলবে না, কারণ আল্লাহর সৈন্যরা ঘুষ নেয় না। আল্লাহর সেনারা, পুলিশ বাহিনী বলেন, মিলিটারি বাহিনী বলেন, বোঝাবার জন্য সেখানে ঘুষ চলে না। আর কাফনের সাথে নিয়েই বা কি যাবেন, দুদিন পরে তো সব শেষ হয়ে যাবে। যে ছেলে নিজের বুড়ো বাপকে ভালো মতো খেতে দেয় না, সে কাফনে টাকা দেয়, ও থাকলে আরো বার করলে। তাহলে বলুন সেই পুলসিরাত পার হবেন কি করে? আলোচনায় অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। দুরকম প্লাস্টার হয়, দুরকম। একটা পুরো চটিয়ে ভালো তারে ড্যাম পুরো মেরে দিয়ে ভালো তারে প্লাস্টার করে দিয়ে যাবো, এটা একটা আছে। তাতে ঠুকুস ঠুকুস করে লাগবে, অনেক আওয়াজ হবে, ডিস্টার্ব, ঘষা করতে হবে, অনেক ভেতরে থাকলে অনেক কষ্ট হবে। আর যদি বলেন অত সোজা নেই, ওই যা আছে ওর উপর দিয়ে লেপে চলে যাবো, যা আছে বাবা থাকবে। কি বলছে? ড্যাম পুরো মেরে দিয়ে যাবো না প্লেন করে দিয়ে যাবো? সব তো সমস্যা তোমাদেরই ড্যাম ধরে আছে, হ্যাঁ, ড্যাম সবার মধ্যেই ধরে আছে, যাবে কোথায়? আল্লাহ নবী সাহাবাকে বলেছেন, বাবারা কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে বাবা। এই যুবকেরা, আম্মারা, বোনেরা, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, দুনিয়াতে তোমায় চলতে গিয়ে দুনিয়াদারিতে আত্মীয়তা করতে হবে। সব কিছুর মধ্যে দিয়ে তোমাকে ওই আখিরাতের ময়দানে মাসুল করার চিন্তা করতে হবে। যদি তুমি বিশ্বাসী হও, কেমন বলে জায়গা আছে, তুমি যদি বিশ্বাসী হও, আল্লাহ পাকের সামনে, কুদরতের সামনে দাঁড়াতে হবে। তুমি যদি বিশ্বাসী হও, ওই দিন বিচার জানিয়ে হবে। যার আমলনামা ভারী হবে, নেকির পাল্লা তাকে আল্লাহ ডানাতে দেবে। যার নেকির পাল্লা ভারী হবে না, বদির পাল্লা ভারী হবে। বুকের মধ্যে দিয়ে হাতকে ঢুকিয়ে পিছন দিকে হাতে তাকে দেবে। যদি তুমি বিশ্বাসী করো, তাহলে শুয়ে রেখে দাও, আমার নবী জানিয়ে দিয়ে গেলে ময়দানে মাশূরতে এত কঠিন দিন হবে। সেদিন মাথায় এক ব্যক্তি লেখাত পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সেদিন সূর্যে 12টা মুখ হয়ে যাবে, 12 গুণ তাপটা বেড়ে যাবে। লোহা গরম করে গরম করে যেমন লাল হয়ে যায় সূর্যের তাপে, জমিনটা লাল হয়ে যাবে। ওই জমিনে দাঁড়াতে হবে। কে কার ছেলে আল্লাহ দেখবে না, কে হাজি সে আল্লাহ দেখবে না, কে পীর সে আল্লাহ দেখবে না, কে আমি সে আল্লাহ দেখবে না, কে নেতা মন্ত্রী আল্লাহ দেখবে না, কে কার দল করতো আল্লাহ দেখবে না। ওই কিয়ামতের দিনে দাঁড়াতে হবে গরম জমিনের উপরে। কানা মেঘদম 50,000 সানাতি, 50,000 বছর এইভাবে দাঁড়িয়ে
থাকতে হবে। হ্যাঁ, খুশির খবর রয়েছে, আমার ইমামে হাসান হুসাইনের গোলামদের জন্য খুশির খবর রয়েছে, আহলে রাসূলের গোলামদের জন্য খুশি খবর রয়েছে, ইমামে আলী হুজুরের গোলামদের খুশির খবর রয়েছে। কিন্তু যারা গোলামি দুনিয়ার করছে, যারা গোলামি শয়তানদের করছে, যারা গোলামি জালিমদের করছে, যারা গোলামি বেঈমানদের করছে, তাদের জন্য এই দিনটা কেমন দিন হবে তৈরি হয়ে যায়। আজ আপনি দুনিয়ার জমিনে দাদাগিরি দিয়ে বেড়াবে, আজ আপনি দুনিয়ার জমিনে বোম বন্ধু দেখাবে, আজ আপনি দুনিয়ার জমিনে লোককে জোর করবে, আজ আপনি দুনিয়ার জমিনে নিজেকে বাঁচাবার জন্য অন্যের কাছে আশ্রয় নেবে। মনে রেখে দেবে, দুনিয়া আপনাকে কেউ চিনতে যদি না পারে, মহান স্রষ্টা রব্বুল আলামিন সব দেখছে। ওই কিয়ামতের দিনে কিন্তু আপনার ঠিকানাটাই কঠিন জায়গায় হবে। শুনছেন তো? দেখুন কোন দিকে থাকবেন, শয়তানের দিকে থাকবেন না রহমানের দলে থাকবেন। দেখুন শয়তান ডাইরেক্ট নিজেই এসে এখন আর কাজ করছে, ও অনেক চেলা তৈরি করে দিয়েছে, চেলারা কাজ করছে, ও রেস্টে আছে। কথা বুঝছেন তো নাকি? তো মহান রব্বুল আলামিন তিনি তিনার পক্ষ থেকে তিনার আলেম উলামারা তিনার পক্ষে কাজ করছে, আমরা রহমানের দলের কাজ করছি, গোলামি করছি, বুঝাতে এসেছি। কাল শয়তান এসে আপনাকে বুঝাবে, কথা বুঝছেন না? বোঝেন না? শয়তানের দলের লোক এসে বুঝাবে, আপনি কোন দিকে যাবেন আপনার ব্যাপার, সম্পূর্ণ ব্যাপার। জোর জবরদস্তি ইসলামে চলে না। কিন্তু এই দিনটা কেমন হবে? সামান্য এই যে বিমারটা চলছে, এই যে বিমারটা, অনেকের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার আনছে, অনেক হসপিটালে ভর্তি করছে, দুদিন তিন দিন থাকার পরে 50,000, 60,000, 1 লাখ টাকা করে বিল। কি হচ্ছে না? হয় না? কি ব্যাপার? বলছে অক্সিজেনের খরচ। কখনো চিন্তা করে দেখেছেন দুদিন তিন দিনে অক্সিজেনের বিল 50,000, 60,000, 1 লাখ করে টাকা লিখছে, আর আমার আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে মরণ পর্যন্ত আপনাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে ফ্রিতে, কখনো চারানা পয়সা লাইনে সেই আল্লাহকে ভুলে যাচ্ছে আমরা। সামান্য দুনিয়ায় 200-500 হাজার জন্য আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে, সামান্য জুলুমের ভয়ে আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে। আরে তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তোমাকে তো আল্লাহ পরীক্ষা নেবে। আমার নবীকে নিয়েছে, আমাকে নেবে না? হতে পারে? আমার নবী যখন মক্কা এসে বলেছিল, এ মক্কার মুশরিকেরা, এই কি করছো তোমরা? নারীগুলোকে জেন্দা পুচ্ছো কেন? বন্ধ করো। কেন নারীগুলোকে ভোগের পাত্র করেছে? বন্ধ করো। নারীদের অধিকার দাও, নারীদেরকে ভালোবাসো, গরিবদের উপরে জুলুম বন্ধ করো, গোলামি প্রথা বন্ধ করো। তৎকালীন সময় যারা লিডার ছিল, তারা সৈন্য সামান নিয়ে, পুলিশ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যা একজন দুজন আসছিল, তাদেরকে কি মার মেরেছে জানো না? ইতিহাস মরুভূমির গরম বালির উপর শুইয়ে দিয়ে বুকের উপর ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, এই হকের পক্ষে সর্বপ্রথম যে মহিলাটা রাসূলের হয়ে জান দিয়েছিল, সেটা কোনো পুরুষ নয়, একজন মহিলা, যার নাম হলো আম্মা জান সুমাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুমাইয়াকে তার নেতা আবু জেহেল এসে বললে, আমার খাস, আমি আমার নিয়ে চলেছিস, এখন তুই মোহাম্মদের দিকে যাচ্ছিস, মোহাম্মদকে ছেড়ে দে, না তোর খাবার বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, কারবার বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন না? আম্মা জান বলেছিল, সব হারাতে রাজি আছি, আমি আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল আমাকে শিখিয়েছে, যা বলেছে সত্য বলেছে, আমি ঈমান এনেছি, ছাড়তে রাজি নই। আজও দুনিয়ার বুকে কে বলেছে নাই? যারা সাহাবাদের উত্তরসূরি, যারা হযরতে বেলালের উত্তরসূরি, হযরতে খাব্বাবের উত্তরসূরি, হযরতে খুবাইবের উত্তরসূরি, সেই সাহাবাদেরকে যারা ভালোবাসে, আজও তারা বলছে, আরে বিকল্প পাবো না, পাবো পরের কথা, সব ছাড়তে রাজি আছি, মুস্তাফা মুহাম্মদের কোরআন রাজি নই। ঠিক না বেটি? আজও বলছে। এ কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবে, যেদিন একটা লোক এরকম থাকবে না, সেই দিনই তো দুনিয়ায় সিংহা ফুঁকে ধ্বংস হবে। থাকবে, তবে সংখ্যা এখন আস্তে আস্তে হু হু করে খারাপের দিকে চলে যাচ্ছে। যাক,
কিন্তু আপনি যাবেন, আপনি যাবেন, আপনি যাবেন। দিদি বলেন হ্যাঁ তো যান, দিদি বলেন না তো চলে আসেন। কিন্তু দুটো দিক, রহমানের দিক, শয়তানের দিক। শয়তানের দিকে দুনিয়াতেও আযাব আছে, পরকালে চির শাস্তির জাহান্নাম আছে। রহমানের দিকে দুনিয়াতে অন্ধকারটা কিন্তু চিরস্থায়ী থাকে না, এই অন্ধকার কেটে অবশ্যই একদিন আলো উঠবে। সেই দিনটা দুনিয়াতেও বাকি জীবন শান্তি পাবে, পরকালে কিন্তু চির শান্তির জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানের দিকে থাকতে গিয়ে যদি ইমামে হোসেনের সুন্নাত পালন করে ফেলো, হকের পক্ষে যদি শহীদ হয়ে যাও, তাহলে মনে রেখে দিই পরকালে তোমার অনেক উঁচু মাকাম শুধু হবে তা নয়, তোমার সাথে তোমার সোর্সে তোমার কি বলে গুঞ্জাইছে আরো অনেক লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো নাকি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান সুমাইয়া হুজুরের কথা যখন এসছে বলি না, আমি আগের কথাটা থেকে এইদিকে চলে এলাম না বা আহা, কেন না আম্মা জানের কথা একটু বেশি বলা দরকার আছে। কেন আজকে দিন শয়তানের দলের লোকেরা এখন এবারে মা দিয়ে করে টার্গেট করেছে। তাম পৃথিবী জুড়ে শয়তানের অনুসারীরা দেখে নিয়েছে মুসলমান ঘরের ছেলেগুলোকে বাপগুলোকে তাদের ঘরে তো বন্দি করে ফেলেছি, আমাদের জালের মধ্যে তো নিয়ে চলে এসেছি, মদের দোকানে তো বসিয়ে দিয়েছি, গানের আড্ডায় তো বসিয়ে দিয়েছি, গীবতের জায়গায় তো বসিয়ে দিয়েছি, মেলাতে তো বসিয়ে দিয়েছি, ফাংশনে তো বসিয়ে দিয়েছি, 2 নম্বর ইনকাম তো ঢুকিয়ে দিয়েছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে গলত তো প্রবেশ করিয়ে দিয়েছি। কিন্তু ইসলাম বলে নারীরা যদি তোমাদের স্বামী খারাপ টাকা ইনকাম করে নিয়ে আসে, এর জন্য আল্লাহ তোমাদেরকে ধরবে না, ওই স্বামীগুলোকে ধরবে। তাহলে নারীদের দোয়া তো এখনো কবুল হবে। তার জাল যখন এসে এই দুনিয়ায় ফিতনা লাগাবে, ইমাম মেহেদীর বিরুদ্ধে যখন লড়বে, ওই সময় যদি মুসলমানদের মেয়েগুলো হাত দোয়া করতে লাগে, আল্লাহ তো এই দোয়াগুলো কবুল করে নেবে। এই তাম পৃথিবী জুড়ে তার জাল শয়তানের দলের লোকেরা আজ নতুন করে চক্রান্ত করতে লেগেছে। এবারে মুসলমান ঘরের মেয়েগুলোকে নোংরা থেকে নামাতে হবে, তাদেরকে খারাপ করতে হবে। কি করা যায়, কি করা যায়? মানুষ তো লোভী হয়, লোভে পাপ পাবে মৃত্যু। ওদের টোপ দাও, বার করো, পর্দা করে দাও ওদেরকে। কারণ ইসলামের আইন হলো আমার পর্দা করলে তোমার গ্রামের মায়েদের হবে তা নয়, তোমাদেরও মায়েদের পর্দা করতে হবে। এই পর্দা আইন যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর জান্নাতে দরজায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসটা খেয়ে যে নাকি বেপর্দা হয়ে থাকে, ওই বেপর্দা নারী জান্নাতে যাবে না। এই জন্য বিশ্বের শয়তানেরা ঐক্যবদ্ধ হয়ে নারীদেরকে সামান্য কিছু লোভ নিয়ে ওই লোভের মাধ্যমে তাদের পর্দা থেকে সরিয়ে দিবার ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলে তোমার গলার জানো নরম না হয়, কেননা নরম আওয়াজে তোমার দিকে অন্তরে খারাপ নিয়ত করতে পারে, এটা অন্তরের জিনা হবে। আর দুনিয়া জমিনে এই মুসলমান ঘরের মেয়েগুলোকে চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, এই নানা রকম জিনাতে ঢুকিয়ে দিতে লেগেছে। আমার আম্মা বোনেরা, বিশ্বের জমিনে ইতিহাস বলে না, আমার তোমার আম্মা জান আল্লাহ নবীর আলিয়া হযরত আয়েশা সিদ্দিকা, আমার এত গরিবী সংসার ছিল, করোনা কাপড় ছিল না। আল্লাহ নবীকে একদিন ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ঘরে একটু আসুন। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা রে, আমি আজকে বড় ব্যস্ত রয়েছি, হুজুর সামান্য সময়। আল্লাহ নবী ভিতরে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলেছিলে, আমার আম্মারা
যদি আম্মা আয়েশার সঙ্গে জান্নাত যেতে চাও, দুনিয়ার লোভ ছাড়তে হবে, দুনিয়ার লালসা ছাড়তে হবে, আল্লাহর পরীক্ষায় সবর করতে হবে। আমার বড় ভয় হয়, আল্লাহ নবী জানিয়েছিলেন আখিরি জামানাতে ছেলেরা হবে, মেয়েরা হবে মোড়ল, ছেলেরা হবে গাড়ল, অর্থাৎ বাড়ির গার্জেন হবে মহিলারা, আর পুরুষরা হবে তার ইশারাতে চলবে। সেই পরিকল্পনা দুনিয়াতে চলতে লেগেছে। এই সাবধান হয়ে যাও, বুঝার চেষ্টা করো। সামান্য লোভে পড়ে জাহান্নামের কঠিন আযাবে না জ্বলতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে ডেকে কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, এই সাথে তালি দিয়ে পড়ো, দিনে আল্লাহ দরবারে মাকাম পেতে চাও, আমার আল্লাহ যে পরীক্ষা নিতে, ওই পরীক্ষাতে ধৈর্য ধরো। যার জন্য কায়নাত তৈরি করেছে আল্লাহ, দুনিয়া আখিরাত কায়নাত আল্লাহ তৈরি করেছে। কার জন্য? এই কথা বলছো না কেন? আমার আলোচনায় খারাপ লাগছে? না না, তোমাদের এইসব মৌলী সাহেবদের জন্য আমরা কোনো উন্নতি করতে পারলাম না, এটা ভাবছো নাকি? যে গণতান্ত্রিক দেশ বা বিভিন্ন আমেরিকা, কি বলে, লন্ডন, ফ্রান্সে থাকতে গেলে একটু কালচার চেঞ্জ করতে হয়, এটা ভাবছেন নাকি? পৃথিবীর যেখানেই তুমি থাকো, সবথেকে উত্তম কালচার হলো কোরআনের শিক্ষা। জোরে বলবে সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীতে উত্তম বলে কিচ্ছু না। আমি বড় পাওয়ারের সাথে বলছি, এবারে আমার বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারে, সেই আওয়াজটা যদি আনাড়ি হয় আলাদা কথা, আসো যুক্তিতে, তর্কে, দলিলে আসো। কোরআনের বিকল্প কোন জীবন ব্যবস্থা উত্তম নয়, কোরআনই একমাত্র সুন্দর জীবন ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন কোরআনের উপরে মানুষ চলেছে, ততদিন পৃথিবীতে শান্তি 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 হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে এত অশান্তি কেন? ডাক্তারখানাগুলো যাবে, ডাক্তারখানাগুলো যাবে না। কলকাতায় বড় সব হসপিটাল আছে না, নার্সিংহোম, যাবেন না, একবার কমসম যে একদিন 2 ঘন্টা বসে থাকবে, দেখবেন হাজার হাজার মানুষ ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। কত বিল 1.5 লাখ, কত বিল 2 লাখ, কত বিল 2.5 লাখ, কত বিল 3 লাখ, কত বিল 60,000, কত বিল। কেন? কখনো চিন্তা করছেন কেন? আর যারা মেহনত করে খেটে খায়, গরিব মানুষ হালাল ইনকাম করে খায়, দেখুন তো মাসকে মাস, বছরকে বছর কোনদিন ওষুধ খেতে হয় কি খবর নাই? কেন? হালাল খাচ্ছে। মেহনত করেছে, 200 টাকা পেয়েছে, তাও 180 দিয়েছে। সমাজ এত নোংরা হয়ে গেছে, হোটেলে গিয়ে 1000 টাকা টিপস দেয় বাবু, ভিআইপি। এখন তো হোটেলে আবার গেলে ছোট প্যান্ট পরা, ছোট জামা পরা মেয়ে ছেলেরা খাবার দেয়। ওকে 1000 টাকা টিপস দিতে তো মনে করে খুব ভিআইপি কাস্টমার। আর সবজির বাজারে গিয়ে যখনই বলে ধনে পাতা কত গো, বলছে 2 টাকা, বলছে 1 টাকা হবে না, ওখানেও দাম কম। এরকম লোক সমাজ আছে না? না, তোর পয়সা ডাক্তার খাবে না, খাচ্ছে। অসুবিধে কার কিছু হচ্ছে নাকি? তুমি যদি মনে করো না এরা অসুবিধা হচ্ছে না, কাটাকাটি ফাড়া ফুড়ি দরকার নেই, তাহলে শুধরে যাও। সোজাসুজি কথা তোরে বাবা। আগো আব্বাস সিদ্দিকী ছিল, আজও আছে, যতদিন বাঁচবো ততদিন থাকবো আব্বাস সিদ্দিকীই থাকবো। জোর করে অনেক অনেক কিছু বলতে পারে, আমি আব্বাস সিদ্দিকীই থাকবো। পীরজাদা আব্বাস সিদ্দিকী, এই গুণ একটু বড় হলে পীর সাহেব আব্বাস সিদ্দিকী হয়ে যাবে। কি রে, ঠিক তো নাকি রে? ছোট কোনো কি বলছিস? তোরা তো এখন থেকে ভাইজান বলা শুরু করে দিচ্ছিস, শিরাই শিরাই রক্ত ভাইজানের রক্ত। এরাও দেখি বলি তোদের ভাইজান নয় রে, তোদের হুজুর হবো। এইগুলোর ভাইজান না, সবার ভাইজান। দাদা হুজুর যেমন সবার দাদা হুজুর, আমি সবার ভাইজান। বুড়োও বলছে ভাইজান, ছেলেও বলছে ভাইজান, পুতাও বলছে ভাইজান। আলহামদুলিল্লাহ, সব মিলে মিশে চালাও। আল্লাহুম্মা
जहाँ रोज़ाए बागे खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियां, एक किस्मत नहीं कॉन्सेंट्रेट मोहम्मद की अजमत को क्या पूछते हो कि ओ साहिबे काबा कॉन्सेंट्रेट जहाँ रोज़ाए पाके है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला দিনের বেলা হওয়ার জন্য মেলা নেই তো কি করবে, চলো একটু মাহফিলেই যাই। এই ওসিলায় বসছে, বসতে 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 একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের যুবকরা, আমাদের ঘরের মেয়েরা, বোনেরা যদি আল্লাহর নেক বান্দা বান্দি হয়ে যায়, বাপ মাদের কি অসুবিধা আছে? অতএব তাহলে মিশতে দাও নবীর খানদান ওলিদের বাচ্চাদের সাথে। বদমাইশ, চোর, লম্পট, ডাকাত, খুনিদের সাথে মিশতে দিও না। ছেলেদেরকে শিক্ষা দাও, বাবা আল্লাহ ওয়ালাদের সঙ্গে মেশ, আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের সঙ্গে মেশ, যাত্রার সাথে মিশিস না। কেন? রাসূল বলেছে দুনিয়ায় যে যার বন্ধু আখিরাতে তার সাথে। চোরের বন্ধু কখন আখিরাতে জান্নাতে শক করলে হয় না, কেন চোর তো যাবে জাহান্নামে। ডাকাতের বন্ধু কখন আখিরাতে জান্নাতের আশা করলে হয় না, কেন ডাকাতটাও তো যাবে জাহান্নামে। খুনি, ঘুষখোর, সুদখোর, গরিবদের উপর জুলুমকারী জান্নাত যাবার আশা করতে হয় না। কিন্তু আশা কেউ করে নাকি? রামদারা জুলুমও করব জান্নাতে যাব, জানতে হবে বুকা স্বর্গে বাস করছে। আল্লাহর কসম 100% একদম ভিআইপি কোটায় জাহান্নামে ঢুকবে, কোনো টেনশন নাই। সেখানে পিটানি যখন হবে তখন বুঝবে যে কি সর্বনাশ হলো। আমি যে কথা বলছিলাম মা বোনেদের নিয়ে, হযরত সুমাইয়া হুজুরের একটু কথাটা বলছিলাম। তার আগে আম্মা জান আয়েশা হুজুরের কথা বললাম যে ঘরে রাসূলকে ডেকে বলছেন যে আমার কাপড় ছিঁড়ে গেছে, পরো না। তো রাসূল কি বললেন? তালি দিয়ে পরো। আর যদি বলো যে না, তাহলে বলো আমি দোয়া করব হুদ পাহাড়কে আল্লাহ সোনা বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া চাইনে, আম্মা জান চাইনে। আম্মা জান বলেন হুজুর তার জন্য ডাকিনি, আমি যে কাপড়টা সেলাই করব তার জন্য বাতি জ্বালাতে হবে। বাতি জ্বালাবার মতো মশলা নাই, তখন তো কারেন্টও ছিল না আর তেলও ছিল না। তখন সেই কি ধরনের গুঁড়ো একরকম মশলা দিয়ে করতো, কত তেল ছিল কিন্তু তখন তেলের এই লম্ব সিস্টেম ছিল না। বাতি কি বলে ওটাকে, 12 ধরনের দিয়ে তৈরি করা হতো, তার গ্যাসেতে আগুনটা জ্বলতো। তো সেই জিনিস তো হুজুর আমার সেটাও মশলা নাই জ্বালাবা, তাই আপনাকে ডেকেছি। আপনি তো নূরের নবী, আপনার চেহারার আলোতে বসে বসে আমি কাপড়টা সেলাই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আমার আম্মা বোনেরা, এই অভাব তো কারো সংসারে নাই। সামান্য দুনিয়ার কোন লোভ আপনাকে জাহান্নামের দিকে টানে, দুনিয়ার কোন শয়তান যদি প্ল্যান করে আপনাকে বেপরদা করার চক্রান্ত করে, আমার আম্মা বোনেরা একটু সবর করুন, তাদের পাল্লাই পড়ে জাহান্নামের খোরা হয়ে যাবেন না। কেন রাসূল বলেছেন আখিরি জামানায় বিভিন্ন দুহাই দিয়ে
হারাম জিনিসকে হালাল বলে চালানো হবে। শুনছেন বিভিন্ন দোয়াই দিয়ে। আর রাসূল বলেছেন সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? একটু বলবেন, খুশি হতাম শুনে। নবী বলেছে, বলতে ভয় লাগছে কারো? সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? জোরে বলুন কারা? আর আল্লাহ নবী বলছেন কিয়ামতের বড় একটা আলামত হলো এটা, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে আলেমরা। আর আলেমরা বিভিন্ন ভাবে আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জিনিস বিভিন্ন প্ল্যানে জায়েজ করারও প্ল্যান চালাবে। আখেরি জামানা, বাকিটা আপনার ব্যাপার। যদি কেউ মনে করো যে আমি জাহান্নামে যেতে রাজি আছি, আব্বাস সিদ্দিকীর কথা মানতে হবে না, যা খুশি করবে, আমার কোনো অসুবিধা নেই, আমি কাউকে জোর করে টানছি না। আমার দায়িত্ব, কর্তব্য, ডিউটি পালন করতে এসেছি। আরে ফিরে আসে আম্মা জামাইয়া কথা বলি শুনেন, আমার আম্মারা, আমার বোনেরা, আল্লাহ তুমি নবী যখন এসেছিলেন নারীদের উপরে কত অত্যাচার হতো সবই আমরা জানি, নারীরা কত বিউটি হতো সবই আমরা জানি। আল্লাহ নবী যখন দুনিয়া এসেছিলেন কারো ঘরে যদি কন্যা সন্তান হতো ওই নারীগুলোকে তার বাপই কিন্তু পুঁতে দিত, কেননা তার বাপের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের ঘরেতে বাঁচতে দিত না। আল্লাহ নবী এসে দুনিয়া জমিনে এ মা বোনেরা নারীদের মর্যাদা দিয়েছে। এমন কোন কাজ করো না আমার নবী যেন মদিনার জমিনে না কষ্ট পায়, এমন কোন রাস্তায় চলো না মদিনাওয়ালা যেন না কাঁদে। পাপ রাস্তায় যাবার আগে, সিনেমায় যাবার আগে, যাত্রায় যাবার আগে, ফাংশনে যাবার আগে, বেপরদায় বেরোবার আগে একবার তুমি ভেবে নিও তোমার নবী কিন্তু এটা পছন্দ করে না। নিজের স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে ঘুরতে যাওয়ার আগে একবার ভেবে নিও তোমার নবী এটা পছন্দ করে না। স্বামীর বিনা হুকুমে ঘর থেকে বেরিয়ে বাপের ঘরে যাওয়া পর্যন্ত শরিয়াতে জায়েজ না। এই জন্য তুমি ভেবে নিও একবার তোমার রাসূল এটা পছন্দ করে না। দুনিয়ার কোন ধর্ম তোমায় কি বলছে তোমার দেখা দরকার নাই। তুমি যদি সেই ধর্মের হও আমি তোমাকে তো বোঝাতে আসিনি, তুমি যদি আমার নবীকে মেনে নাও, তুমি যদি ইসলামের অনুসারী হও, তাহলে তোমার জন্য আজ আমার ইসলামকে না কাল খেতে হয়। তোমার চলন বলনে, তোমার বেউজ্জতিতে, তোমার ভুল পদক্ষেপে দুদিন পরে মিডিয়া হয়ে যাবে আমার ইসলামকে গালি দেবে। মুসাম্মাদ অমুক খাতুন এই করেছে বদনামটা কিন্তু আমার ইসলামের হবে। আরে মদিনাওয়ালা কবরের জমিনে শুয়ে শুয়ে কাঁদবে, তাকে কাঁদিও না, মনে রেখে দিও কবরের জমিনে যখন দিয়ে আসবে সবাই তো মুসলমান মনে করে, ইমানদার মনে করে, জানাজা আদায় করে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে তোমাকে চলে আসবে। এবার আম্মা বোনেরা যদি নবীকে নারাজ করে যাও, আল্লাহ সংবিধানের বিরুদ্ধে চলে যাও, তাহলে মনে রেখে দিও ওই কবরের জমিনে 99টা সাপ দেবে যার দুটো করে মুখ হবে। তখন তোমার কোনো পীর সাহেব যাবে না, তখন কোনো পীরজাদা যাবে না, তখন কোনো মুফতি যাবে না, তখন কোনো বক্তা যাবে না, তখন কোনো নেতা নেত্রী যাবে না। নিজের কবরের কথা একটু চিন্তা করে চলো, এই বোঝার চেষ্টা করো। আম্মা জান সুমাইয়া আমার নবীকে নবী বলেছিল, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। আবু জেহেল তাই বলেছিল সুমাইয়া রে মুহাম্মাদের দল ছেড়ে দিতে হবে, আল্লাহর দল ছেড়ে দিতে হবে, মুহাম্মাদের দল ছেড়ে দিতে হবে, নাই তোমার উপরে জুলুম হবে। আম্মা সুমাইয়া বলেছিলেন আমার শরীরের উপরে জুলুম করতে পারবে, কিন্তু যে জায়গাতে আল্লাহ আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি ওই জায়গাতে কখনো জুলুম করতে পারবে না। আবু জেহেল দেখলে তো মানছে না। শোনো আমার আম্মা বোনেরা, কেউ একবার শুকিয়ে থাকে না দুনিয়ার জমিনে, এমন সংসার নাই, কেউ নয়। কোনো না কোনো বাহানায় আল্লাহ ঠিক সবার মুখে খাবার দিচ্ছে। আম্মাকে কি করেছিল ওই কথা শুনে আবু জেহেল তৎকালীন জালিম নেতা কি করেছিল, পায়ে দড়ি বেঁধেছে, ওই দড়ি ঘোড়ার পায়ে বেঁধেছে,
ঘোড়াকে ছুট কাটাচ্ছে, আর আম্মা জান মরুভূমির গরম বালির উপর দিয়ে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে, অর্ধ উলঙ্গ করে দিয়েছে। এই পিঠের চামড়া এখান থেকে ছিলে গিয়ে কাঁধের কাছে গুটিয়ে জড়ো হয়ে গেছে, পুরো পিঠটাতে চামড়া নাই। এরকম কষ্ট তোমাদের কাউকে দেয়া হচ্ছে? সামান্য একটু কেউ যদি জুলুম করে মন খারাপ করলে হবে? সামান্য কেউ অত্যাচার করলে মন খারাপ হবে? এইদিকে না এলে এটা পাবিনি, ওটা পাবিনি, ওটা পাবিনি। তুমি একবার ভাববে না যে দুটো চোখ কে দিল তাকে ছেড়ে দিয়ে সামান্য দিকে চলে যাব? দুটো কান দিল কি সামান্য কিছু পাওয়ার জন্য তাকে ছেড়ে দিয়ে চলে যাব? যাও না, মানা কেউ করে নে। যদি হালাল যে রাস্তায় গেলে আল্লাহ নবী রাজি হবে, সে যে রাস্তায় হোক যাও, কোনো অসুবিধা নেই। যেখানে গেলে আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে, সেখানে যেও না। যারা মওতকে প্রতিষ্ঠিত করতে চায়, তুমি মুস্তাফা তাদের কাছে যেতে পারো না, ঠিক না বেঠি? যারা মেলা করতে চায়, ফাংশন করতে চায়, জুয়া করতে চায়, গান করতে চায়, বিহায়া মেয়ে এরপরও যদি কেউ মনে করে আব্বাস তোমার কথা মানতে পারছি না, দেশে বাঁচতে গেলে দুনিয়ায় চলতে গেলে করতে হবে, তো করো। আমি না করে কিন্তু আমার অসুবিধা হচ্ছে। কথা বুঝে আসছে না? নাই, তোমার কষ্ট এক ধরনের, আমার কষ্ট আর এক ধরনের। তুমি শরীরে আঘাত খেয়েছো, আমি মেন্টালে আঘাত খেয়েছি। তুমি শরীরে আঘাত খেয়েছো, আমি দিলে আঘাত খেয়েছি। কষ্টটা কুড়ে 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 যে মারে আর কষ্টটা বেশি হয়। একবার আঘাত হয়েছে, দুদিন পরে ভুলে গেছো, কিন্তু আঘাত সারা জীবন রয়ে যাবে। কিয়ামতে যেদিন বিচার ফায়সালা হবে, দেখবো জালিম গুলোকে আমার আল্লাহ বিচার করে জাহান্নামে দিচ্ছে, সেদিনে বুকের যন্ত্রণা হয়তো বন্ধ হবে ইনশাআল্লাহ। কথা বোঝা আসছে না? নাই, কেন 5 ওয়াক্ত খোদার কাছে হাত তুলি, খোদা আমি পাপী, আমাকে ভালোবেসেছিল শুধু তোমার রাসূলের জন্য, আমার পিছনে যারা ছুটেছিল শুধু তোমার জন্য, আমার পিছনে যারা এসেছিল তারা গরীব জন্য, আয় আল্লাহ তাদেরকে যারা জুলুম করেছে, অত্যাচার, ওই জালিমদের বিচার দুনিয়ার কোনো কোর্ট করবে না, কোনো প্রশাসন করবে না, কারো কাছে আশাও করি না। আল্লাহ তোমার কাছে আশা করলাম, ওই জালিমদের বিচার যেটা করলে হয় তুমি করো। কথা বুঝছেন না? বোঝেন না? অবশ্যই হবে, অপেক্ষা করো। সবকিছুর সময় শুধু অপেক্ষা। কেন ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কখনো বৃথা হয় না। আল্লাহর ওয়াদা কখনো বৃথা হয় না, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আমার আম্মা জান সুমাইয়ার পিঠে চামড়া পিঠে চলে এসেছে, পিঠের কাছে জড়ো হয়ে গেছে। গরম মরুভূমিতে যেখানে পা দিয়ে হাঁটা যায় না, সেই উপরে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলছে, সুমাইয়া এখনো সময় আছে, রহমানের দল ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, তোকে অনেক পুরস্কার দেয়া হবে, অনেক কিছু দেয়া হবে। আম্মা একটাই কথা বলেছিল, এ শাস্তি কেন, আরো শাস্তি যদি হয় আমি সব সয়ে নেব, আমি আমার আল্লাহ রসুলের রাস্তা, রহমানের রাস্তা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে দিলে আর থাকবে না, বল্লম নিয়েছে, হ্যাঁ বল্লম নিয়েছে, আম্মা জানের আঘাত করলেন, আম্মা জান শহীদ হয়ে গেলেন। হাসতে হাসতে জান্নাতি মানুষ জান্নাতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা দিয়েছেন না লাইনে, এই কথা বলছেন না? আমার রাসূলকে নিয়েছেন না লাইনে, আমার নবীর উপরে কত জুলুম হয়েছে। পাহাড়ে গিয়ে এক মাস নবী ঘর ছাড়া, তুমি আজকে দুদিন যদি হকের পক্ষে থাকতে গিয়ে ঘর ছাড়া হও, মন খারাপ? এমন খারাপ হয় নাকি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য প্রচার করতে গিয়েছিলেন, ন্যায় করতে গিয়েছিলেন, এতিমের চোখের পানি মুছতে গিয়েছিলেন, বিধবার আশ্রয় দিতে গিয়েছিলেন। দিতে গিয়ে কি হয়েছিল? মক্কা ছেড়ে দিয়ে নবীকে ঘর ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল। কিন্তু আমার আল্লাহ আবার ওই মক্কা নবীকে গিফট দিয়েছিল, ওই মক্কাকে আমার নবীকে ফতে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে নেমেছে, হেরে গেছে, দ্বিতীয়বার নেমেছে, হেরে গেছে, তৃতীয়বার নেমে হেরে গেছে, চতুর্থবারে আল্লাহ মুসা নবীকে জিতিয়েছে। ঠিক না বেটি? এই তো আল্লাহর সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ।